আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো নাস্তার রেসিপি নিয়ে। সেরা সেরা এই নাস্তার রেসিপিটি অসাধারণ খেতে, দেখতে সুন্দর, অসাধারণ দেখতে। তো বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা সংরক্ষণও করতে পারবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা চলুন কিভাবে আমি রেসিপিটা বানাই। তো বন্ধুরা, এই রেসিপিটা বানাতে একেবারে সামান্য উপকরণ লাগে। তো ঘরে থাকাই উপকরণ দিয়ে আমার যে কোনো রেসিপি সব কিছুই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, চলুন রেসিপিতে যাওয়া যাক, কিভাবে আমি এই নাস্তার রেসিপিটি তৈরি করি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন একটি চালনা নিয়ে নিয়েছি আর এক বাটি মতো আটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, হেলদি একটি নাস্তা, সেরা সেরা নাস্তা। এই নাস্তাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো আমি এবার আটাটাকে চেলে নিচ্ছি। এটা খোসা ছাড়ানো গমের আটা। তো বন্ধুরা, গমের আটাটা আমি চেলে নিলাম। তো আটা, যে কোনো আটা, ময়দা বা আটা, যে কোনো জিনিস চেলে নেওয়াই ভালো। তো বন্ধুরা, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো জোয়ান দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা অসাধারণ আসে আর জোয়ানে অনেক রকমের সমস্যা ভালো করে। তো বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল দিয়ে এগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি। সামান্য, যে আমরা যেভাবে আটা মাখি সেভাবে লবণ আর জোয়ানটাকে মিক্সড করে নিচ্ছি, শুধু মেখে নিচ্ছি। এটা মুচড়ে মুচড়ে মাখার কোনো দরকার নেই। তো বন্ধুরা, এইভাবে আমি মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করি সেইভাবেই ডোটা তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেল। এরপরে আমি ডোটাকে লেচি কেটে নেব। এই যে দেখুন, এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি সমান সমান করে। 4টে আমি তৈরি করে নিচ্ছি। তো আপনাদের কম বেশি করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে নাস্তাটি তৈরি করছি আর একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে, বেশি কিছু উপকরণও লাগে না। এই নাস্তাটি আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এইগুলো আমি তৈরি করে নেব এবার। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি আলু। এটাকে আমি কুড়ে নিয়েছি আলুটাকে, তো মিহি করে। তো দেখুন, আলুটাকে কুড়ে নিয়ে একেবারে 5 থেকে 6বার মতো ধুয়ে নিয়েছি। একেবারে জল নিচড়ে এটা আমি শুকনো করে নিয়েছি। আর এটাকে কাটা দিয়ে আমি কেটে নিয়েছি আলুটাকে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি, এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী পছন্দ মতো দিয়ে দেবেন। এরপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কেশরি মেথি, থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 8 চামচ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো 1 চিমটি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো এরপরে স্বাদ মতো লবণ, লবণটা আমি শেষে দিয়েছি। এরপরে আমি 8 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি, 8 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা আমি হালকা হাতে মেখে নিচ্ছি। শেষে আমি লবণটা দিলাম কারণ আলু থেকে জলটা বের হয়ে যায়। তো এটা মুচড়ে মুচড়ে মেখে নেওয়া যাবে না, তো হালকা হাতে মেখে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে হালকা হাতে মেখে নিলাম। এরপরে আমি এখানে একটি থাল নিয়ে নিয়েছি, ছোট একটি থাল নিয়ে নিয়েছি। তারপরে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম থালে। তারপরে আমি গোটা থালেই আমি এইভাবে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে তেলটা লাগিয়ে নিলাম। এরপরে যেটা করব, তো বন্ধুরা দেখুন আমি লইটা তৈরি করে নিয়েছি, এইভাবে রুটি তৈরি করে নিয়েছি। তো দেখুন এইভাবে রুটি করে নিয়েছি সবগুলোই। এরপরে যে আলু মেখে রাখা আলুটা, সেই মেখে রাখা আলুটা এইভাবে আমি রুটির ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো
দিয়ে দিতে হবে। তো আপনাদের এখানে কম বেশি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি একটা আলু দিয়েই তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি দিয়ে দিলাম। তো হালকা করে ময়দাও বা আটা ছিটিয়ে দিতে হবে। তো দেখুন আমি আরেকটি রুটি এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে হালকা করে চেপে নিচ্ছি। তা এরপরে আবারও আমি মেখে রাখা আলুর পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি, আবারও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এতটাই সহজ এই নাস্তার রেসিপিটা। তো দেখুন এইভাবে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি, মানে লেয়ার করে দিয়ে দিচ্ছি রুটিগুলো। এইভাবে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি যেটা করব, তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে মুখটাকে মুড়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা মুখটাকে মুড়ে নেবেন, খুব সুন্দরভাবে মুড়ে যাবে, ছেড়েও যাবে না। তো হাত দিয়ে আমি এভাবে চাপ দিয়ে নিচ্ছি। এরপরে আমি চলে যাব রান্নায়। তো এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর একটি বাটি বসিয়ে আমি নাস্তার থালটা বসিয়ে দিলাম। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনা তুলে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এইভাবে আমি চেক করে নিলাম। তো এরপরে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এরপরে আমি থাল থেকে তুলে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আমি এই নাস্তাটাকে আমি সমান করে কেটে নেব, মানে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ করে নেবেন। এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি পিজার মতো করে কেটে নিচ্ছি, আপনারা পছন্দ মতো কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতে তো অতুলনীয় বন্ধুরা। নাস্তাগুলো আমি কেটে নিচ্ছি। নাস্তাগুলো এইভাবে কেটে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয়। তো দেখুন আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে কাটা হয়েছে। আর এই নাস্তাগুলো আপনারা ফ্রিজে প্যাকেট করে রেখে দিতে পারেন 1 সপ্তাহ মতো। তো দেখুন এইভাবে 1 সপ্তাহ পর ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন। এবার এরপরে আমি ভেজে নেব। চলুন তাহলে বন্ধুরা ভেজে নিই। তো এখানে আমি চাটুতে হালকা করে তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতো। তো 1 চামচ মতো তেল দিয়ে এইভাবে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি। একে একে সব নাস্তাগুলোই দিয়ে দিচ্ছি। আর এইভাবে আপনারা এই নাস্তাটা ভেজে নেবেন, খেতেও অসাধারণ। তো এইভাবে নাস্তাটা ভাজলে অল্প তেলেই ভাজা হয়ে যায়, বেশি তেলও লাগে না। তো দেখুন আর একটি খুব সুন্দর কালার আসবে। তো দেখতেই পাচ্ছেন একেবারে অসাধারণ খেতে, অসাধারণের অসাধারণ খেতে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নেব। তো এরপরে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে দেব আর আস্তে আস্তে কালার আসবে। আর আঁচটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, আঁচটা বেশি দেওয়া যাবে না, না হলে নাস্তাটা পুড়ে যাবে। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন ওপরটাতেও হালকা তেল ব্রাশ করে নিতে হবে, তো বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন এইভাবেই ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে ভেজে নিয়েছি, তেলও কম লাগে। আর কালারটাও দেখুন অপূর্ব এসেছে, সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতে অসাধারণ লাগছে। তো বন্ধুরা দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর পুরগুলোও দেখুন খুব সুন্দরভাবে লেগে আছে, ছেড়েও যাবে না, অসাধারণ হয়েছে দেখতে। দেখুন এইভাবেই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন নাস্তাটা, দেখতেও অপূর্ব হয়েছে। তো দেখুন একটি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, পুরোপুরি নাস্তাতে কালার চলে এসেছে। তো এইভাবে নাস্তাটাকে
ভেজে নিতে হবে। অল্প তেলে নাস্তা ভাজা, তো দেখুন এইভাবে নাস্তাটা ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি করা হয় এই নাস্তাটা, খেতেও অসম্ভব টেস্ট। তো নাস্তাটা দেখুন রেডি হয়ে গেল। একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই আমার যত রেসিপি ছাড়া আছে সব কিন্তু বন্ধুরা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা নাস্তাগুলোকে তৈরি করবেন। নাস্তাটা দেখুন রেডি হয়ে গেল। এই যে দেখুন একটা তুলে দেখাচ্ছি, ওপরটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর খেয়ে জানাবেন বন্ধুরা, কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর লাগে খেতে। এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে তৈরি করুন, অসম্ভব টেস্ট এই নাস্তার। সেরা একটি নাস্তা। এই নাস্তাটা যে দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।